এই যে রিফাত, এসেছিস তাহলে? কতদিন পরে তোরা সামনাসামনি দেখলাম, বলতো। বস এখানে। ব্যস্ত আছি রে, বসতে পারবো না। ব্যস্ততা তো সবারই থাকে রিফাত, কিন্তু পুরনো বন্ধুদের জন্য একটু সময় বের করা এটা মানসিক শান্তি। যাই হোক, কেমন আছো? হ্যালো, তোমাদের মতো আমি অলস না। আরে না, আমরা অলস হতে যাবো কেন? আর বন্ধুটা তো কোনো প্রতিযোগিতার জায়গা না। আমরা স্কুল জীবনে সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে করছিলাম, যখন আমাদের কারো পকেটে টাকা থাকতো না, কিন্তু মনে থাকতো গভীর ভালোবাসা। পুরনো দিনের কথা, এসব সস্তা আবেগ দিয়ে জীবন চলে না। শুন রিফাত, তুই ভুল ভাবছস। অতীত আমাদের শিকড়, আর আবেগহীন জীবন একটা কঙ্কাল মাত্র। আজ তোমার অনেক টাকা হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, এজন্য আমরা অনেক আনন্দিত, কিন্তু এজন্য বন্ধুদেরকে ছোট করা ঠিক না, বুঝছো রিফাত? তোমাদের সাথে আমার স্ট্যাটাস যায় না, এর জন্য হয়তো দূরত্ব বেড়েছে, আর এটাই স্বাভাবিক। স্ট্যাটাস? তুই আমাদেরকে স্ট্যাটাস শিখাচ্ছিস? মনে আছে যখন মাঝরাতে তোর বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তখন কে তোর বাবাকে রক্ত দেওয়ার জন্য হন্য হয়ে ছুটেছিল? যখন তোর পকেটে ফর্ম ফিল আপ করার টাকাটাও ছিল না, কে তোকে নিজে টিউশনি করার টাকাটা দিয়েছিল? তুই কি এসব কথা ভুলে গিয়েছিস? বাদ দে তোদের ওইসব আলাপ। তোদের ঋণ আমি শোধ করে দিব। বল কত টাকা লাগবে? আহা রিফাত, সবকিছু টাকা দিয়ে হয় না। সানি তোমাকে যে ভালোবাসা দিয়েছিল, এগুলো কোনো ব্যাংক ব্যালেন্স দিয়ে শোধ করা সম্ভব না, বুঝছো রিফাত? অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, কিন্তু জীবনের কঠিন সময় এই অহংকার কোনো কাজে আসে না রিফাত। তখন এই বন্ধুরাই পাশে এসে দাঁড়ায়। আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ না করুক তোর এমন কোন কঠিন দিন না আসো। তুই আজ আমাদের পর করে দিল, তোর বিপদে এই অলস কম স্ট্যাটাসের বন্ধুগুলোই সবার আগে ছুটে আসবে। আর আমরা হৃদয় দিয়ে বন্ধুটা করেছি, পকেট দেখে নয়। যাই হোক, থাক তোরা, আমি যাই। দেখো সানি, আসলে সে তো অহংকার করে চলে গেল। অহংকারের প্রাসাদটা যত বড়ই হোক না কেন, একা থাকার ঘরটা এটা অন্ধকার এবং অনেক ছোট হয়। ঠিক বলছেন মিজানুর ভাই। আল্লাহ পাক আমাদের অহংকার দূর করুক, বুঝার তৌফিক দান করুক। তো বন্ধুরা, ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কখনো নিজের টাকা পয়সা হয়ে গেলে নিজের কাছের বন্ধুদের সাথে অহংকার দেখানো ঠিক না, কারণ দুঃসময় তারাই আমাদের পাশে থাকে।